আসসালামু আলাইকুম দর্শক শ্রোতাগণ, আইনের আলোচনায় আপনাদের স্বাগত। আজকে আমরা বাবা এবং দাদা কতটুকু সম্পত্তি পায়, তাদের কিভাবে সম্পত্তি বন্টন করে দিতে হবে সেই সম্পর্কে আলোচনা করব। চলুন তাহলে আলোচনা শুরু করা যাক। একজন মুসলিম মারা যাওয়ার পর তার বাবা বা তার দাদার মধ্যে কিভাবে সম্পত্তি বন্টন করে দিতে হয়। আমাদের পবিত্র কোরআন অনুযায়ী যখন কোনো ব্যক্তি মারা যায় তখন তার বাবা যদি জীবিত থাকে তাহলে তার বাবা তিনভাবে সম্পত্তি পেতে পারে। প্রথমত, সে 6/1 পায়। কখন পায় সে 6/1? যখন যে ব্যক্তি মৃত্যুবরণ করেছে তার পুত্র, পুত্রের পুত্র, পুত্রের পুত্রের পুত্র এভাবে নিচের দিকের কেউ থাকে, তখন বাবা 1/6 পায়। দ্বিতীয়ত, বাবা 1/6 প্লাস অবশিষ্ট ভোগী হিসেবে সম্পত্তি পায়। কখন পায় সেভাবে? যখন কন্যা, পুত্রের কন্যা, পুত্রের পুত্রের কন্যা এভাবে নিচের দিকের কেউ যদি থাকে তার উপস্থিতিতে, এবং কোনো পুত্র, পুত্রের পুত্র বা পুত্রের পুত্রের পুত্র এরকম যদি কেউ না থাকে তাহলে বাবা 1/6 কোরআনিক শেয়ারের হিসেবে পাওয়ার পরেও অবশিষ্ট ভোগী হিসেবে সম্পত্তি গ্রহণ করতে পারে। আর যদি কোনো সন্তান, পুত্রের সন্তান বা পুত্রের পুত্রের সন্তান এভাবে নিচের দিকে কেউ যদি না থাকে তাহলে বাবা অবশিষ্ট ভোগী হিসেবে সম্পত্তি অর্জন করতে পারে। তাহলে কিভাবে পায় অবশিষ্ট ভোগী হিসেবে? যদি সন্তান, পুত্রের সন্তান বা তার নিচের দিকে কেউ না থাকে। আমরা দুইটি উদাহরণ দেখি, এই দুইটি উদাহরণে আশা করি পরিষ্কার হয়ে যাবে। যেমন একজন ব্যক্তি মারা যাওয়ার পর তার একজন পুত্র আছে এবং তার একজন বাবা জীবিত আছে, তাহলে সম্পত্তি কিভাবে বন্টন হবে? যেহেতু পুত্র আছে তাহলে তার বাবা অর্থাৎ পিতা 1/6 সম্পত্তি গ্রহণ করতে পারবে। আবার একজন ব্যক্তি মৃত্যুবরণ করার পর যদি তার বাবা এবং মা জীবিত থাকে তাহলে এখানে যেহেতু কোনো পুত্র নাই তাহলে বাবা অবশিষ্ট ভোগী হিসেবে সম্পত্তি পাবে। মানে পুত্র সন্তানরা না থাকার কারণে মা পায় 1/3, 3/1 পায় মা, ও 3/1 পায়, এবং অবশিষ্ট 3/2 সম্পত্তি বাবা পাবে। এভাবে মূলত আমরা পিতার সম্পত্তি বর্ণনা করে দিতে পারি। এখন দাদার সম্পত্তি কিভাবে বন্টন করব আমরা, যাকে বলা হয় প্রকৃত দাদা বা ট্রু গ্র্যান্ডফাদার, এর সম্পত্তি আমরা কিভাবে বন্টন করে দিতে পারি? এক্ষেত্রে একজন ব্যক্তি মৃত্যুবরণ করার পর তার যদি বাবা জীবিত থাকে তাহলে দাদা কোনো সম্পত্তি পায় না, কিন্তু বাবা যদি না থাকে তাহলে দাদা সম্পত্তি ভোগ করে। দাদা ঠিক বাবার মতোই সম্পত্তি ভোগ করতে পারে। এক্ষেত্রে বাবার যেভাবে আমরা বন্টন করেছি সেভাবে দাদারও বন্টন করে দিব। দাদা তিনভাবে সম্পত্তি পায়। 1/6, 1/6 কখন পায়? যখন পুত্র, পুত্রের পুত্র, পুত্রের পুত্রের পুত্র এভাবে নিচের দিকে কেউ থাকে। দ্বিতীয়ত 1/6 প্লাস রেসিডুয়ারি বা অবশিষ্ট ভোগী হিসেবে সম্পত্তি কখন পায়? যখন কন্যা, পুত্রের কন্যা, পুত্রের পুত্রের কন্যা এভাবে নিচের দিকে কেউ থাকে এবং তার সাথে সাথে পুত্র, পুত্রের পুত্র, পুত্রের পুত্রের পুত্র এভাবে নিচের দিকে কেউ না থাকে, তখন দাদা পায় 1/6 প্লাস অবশিষ্ট ভোগী। তৃতীয়ত, শুধুমাত্র অবশিষ্ট ভোগী হিসেবে সম্পত্তি পায় কখন? যখন সন্তান, পুত্রের সন্তান, পুত্রের পুত্রের সন্তান এভাবে নিচের দিকে কেউ না থাকে। তার মানে হচ্ছে পুত্র, পুত্রের পুত্র, পুত্রের পুত্রের পুত্র এভাবে নিচের দিকে কেউ না থাকে, কন্যা, পুত্রের কন্যা, পুত্রের পুত্রের কন্যা এভাবে নিচের দিকে কেউ না থাকে, তাহলে সেক্ষেত্রে দাদা পায় অবশিষ্ট ভোগী হিসেবে। যেমন একটা উদাহরণ আমরা দেখি, যেমন একজন ব্যক্তি মারা যাওয়ার পর তার দাদা জীবিত আছে, তার সাথে তার পুত্রের কন্যা জীবিত আছে, তাহলে কি হবে সম্পত্তি বন্টন? তাহলে পুত্রের কন্যার অংশটা আমরা আগে দিলাম। পুত্রের কন্যা যদি একজন আছে হাফ অংশ পাইল, তারপর দাদাকে আমরা পুত্রের কন্যার জন্য 1/6 দিব, দেওয়ার পর আবার অবশিষ্ট ভোগী হিসেবে সে সম্পত্তি পায়। সেক্ষেত্রে পুত্রের কন্যাকে হাফ অংশ এবং দাদাকে 1/6 দেওয়ার পর বাকি যে সম্পত্তি আছে সমস্ত সম্পত্তি ওই দাদার কাছে চলে যাবে অবশিষ্ট ভোগী হিসেবে। তাহলে আমরা বিষয়টা ক্লিয়ার হইলাম যে বাবা এবং দাদার সম্পত্তি কীভাবে বন্টন করতে হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আগামী ভিডিওতে আরও অন্যান্য অংশীদারের অংশ বন্টন সম্পর্কে আলোচনা করা হবে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।